অনেক দিন ধরে ভাবতেছি ভারতে যাব, কিন্তু ভিসা পাসপোর্ট কিচ্ছু নেই। মনে পড়ল এক ভাগ্নের বাসা ভারতের বর্ডারের পাশে। এবার ছুটিতে যাব ভাগ্নের বাসায়। সেই চিন্তা সেই কাজ, চলে আসলাম ভাগ্নের বাসায়। সাথে যোগ হলো এক ফুফাতো ভাই। পথ দেখানোর জন্য যুক্ত হলো আরও একজন। কিভাবে বিজিবি এবং বিএসএফকে ফাঁকি দিয়ে বর্ডার পার হতে হয় তাই দেখাবো। ঝিরিঝিরি বৃষ্টির একটা দিন বেছে নিলাম। আকাশে খুব মেঘ। হঠাৎ চারজন পথ ধরে হাঁটা শুরু করলাম। এক পাশ দিয়ে ধান ক্ষেত আর এক পাশে ছোট নদী। নদীতে দেখলাম প্রচুর মরা মাছ ভেসে আছে। কেন মারা গেছে মাছগুলো বুঝতে পারলাম না। রাস্তার ধার দিয়ে প্রচুর ঝোড় জঙ্গল, এর মধ্যে দিয়েই আমরা হাঁটা শুরু করলাম। দুই ধারে প্রচুর খেজুর গাছও দেখা যাচ্ছে। একদম জনমানবহীন একটি জায়গা। মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই সুযোগই নিলাম, কারণ সীমান্তরক্ষীরা তো আর সেই ভিজে বর্ডার পাহারা দিবে না। এখন আমাদের নদী পার হতে হবে। নদী পার হতে একটি বাঁশের সাঁকো দেখা যাচ্ছে। সাঁকো পার হওয়ার অভ্যাস আমার কখনো নেই। সাঁকোটিও দেখা যাচ্ছে খুব পিচ্ছিল। এর উপর দিয়েই আমরা হাঁটা শুরু করলাম। এলাকাটি খুবই দুর্গম। এখন আমরা নদীর বিপরীত পাশে চলে আসলাম সাঁকো পাড়ি দিয়ে। সামনে কিছু হাঁসও দেখা যাচ্ছে, রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। নদীর ধার দিয়ে প্রচুর ঢেঁড়স গাছ দেখা যাচ্ছে, প্রচুর ঢেঁড়সও ধরেছে। ভাগ্নে বলল, মামা একটি কচি ঢেঁড়স খেয়ে দেখেন, খুব টেস্ট। কিন্তু আমি কোনোভাবে খেলাম না। কি লাবণ্যময় ধানের ক্ষেত, সবই দেখা যাচ্ছে, কিন্তু মানুষের জনবসতি একদম নেই। রওনা হলাম লক্ষ্যের দিকে। একটু সন্ধ্যা ঘনিয়ে আসলো, ভালোই হলো, বর্ডার পার হওয়া সহজ হবে। একদিকে যেমন বৃষ্টি হচ্ছে আর একদিকে সন্ধ্যা, সঙ্গে আকাশ মেঘলা, বর্ডারও ফাঁকা। এবার আমরা ক্ষেত থেকে একটি মাটির বাঁধের উপরে উঠলাম। এই বাঁধটি পাশের একটি বিশাল নদী, যেটা ইছামতি নদী বলে, তার রক্ষা বাঁধ, যাতে এই পাশে পানি না আসতে পারে। কাদামাটি সেই বাঁধ দিয়ে রওনা হলাম বর্ডারের দিকে। এগিয়ে যেতে থাকলাম আরও পশ্চিম দিকে। আরও একটু গেলেই বর্ডার। এবার চোখে পড়ল একটি লাল গরু। চলে আসলাম ভারতের বর্ডারের একদম নিকটে। দূর দিয়ে দেখা যাচ্ছে ভারতের বর্ডারের কাঁটাতারের বেড়া, কিন্তু আমাদের সামনে কাঁটাতার নেই। একটি বিরাট নদী দেখা যাচ্ছে। এই নদীটির এই পাশেই বাংলাদেশ, এবং ওই পাশে যে ইটের ভাটার চোঙগুলো দেখা যাচ্ছে, ওটাই ভারতের 24 পরগনা জেলা। অর্থাৎ আমরা দাঁড়িয়ে আছি একদম জিরো পয়েন্টে। এ পাশে বাংলাদেশ, ওই পাশে ভারত। যেহেতু আমাদের ভিসা এবং পাসপোর্ট নেই, সেহেতু আমরা রিস্ক নিয়ে এই নদী পাড়ি দিয়ে ভারতে যাব না। কারণ বর্ডারে প্রচুর ভারতের সীমান্তরক্ষী বাহিনী থাকে। যদি হঠাৎ বর্ডার পার হওয়া দেখে, তখন আমাদের গুলি করতে পারবে। আপনাদেরকেও বলবো, অন্য দেশে যেতে গেলে অবশ্যই ভিসা পাসপোর্ট নিয়ে যাবেন। আর ভিসা পাসপোর্ট না নিয়ে যদি এরকম নদী পাড়ি দিয়ে বন জঙ্গলের মধ্যে দিয়ে যান, তবে জীবনের ঝুঁকি থাকে। কারণ ভারতের সীমান্তরক্ষী বাহিনীরা একটি দেশের নির্দেশনা মানে, তারা দেখলেই আপনাকে গুলি করতে পারে। এবং বাংলাদেশের বর্ডার গার্ড যদি আপনাদের ধরে, তবে অবশ্যই আপনাদের জেল হবে, সেই সঙ্গে প্রচুর মায়েরও দিতে পারে।